হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক 19। হস্ততে কথয়িষ্যামি দিব্যা হস্তবিভূতয় প্রাধান্যত কুরুশ্রেষ্ঠ নাস্ত্যন্ত বিস্তরস্য মে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, হ্যাঁ আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতিসমূহ তোমাকে বলবো, যেহেতু আমার বিভূতিসমূহ অন্তহীন। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণের মহত্ত্ব ও তার বিভূতি উপলব্ধি করা সম্ভব নয়। স্বতন্ত্র জীবাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে শ্রীকৃষ্ণের বিষয়ে পূর্ণরূপে জানা যায় না। তবুও ভক্তেরা শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করেন, কিন্তু তাদের সেই প্রয়াস এমন নয় যে কোনো বিশেষ সময়ে অথবা জীবনের কোনো বিশেষ স্তরে তারা শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম হবেন। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত আলোচনায় এতই উপাদেয় যে তা ভক্তদের কাছে অমৃতবৎ প্রতিভাত হয়। এভাবেই ভক্তেরা তা উপভোগ করেন। শ্রীকৃষ্ণের বিভূতি ও তার বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তেরা দিব্য আনন্দ অনুভব করেন, তাই তারা তা শ্রবণ ও কীর্তন করতে চান। শ্রীকৃষ্ণ জানেন যে জীবেরা তার বিভূতির কুলকিনারা পায় না, তাই তিনি তার বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সম্মত হয়েছেন। প্রধানত্ব প্রধান কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা পরমেশ্বর ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারি, কেননা তার শক্তি অনন্ত। সেই অনন্ত শক্তিকে পরিপূর্ণভাবে জানা কখনোই সম্ভব নয়। আর এই শ্লোকে ব্যবহৃত বিভূতি শব্দটির মাধ্যমে সেই ঐশ্বর্যের উল্লেখ করা হয়েছে, যার দ্বারা তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। অমরকোশ অভিধানে বিভূতি শব্দের অর্থে বলা হয়েছে একটি অসাধারণ ঐশ্বর্য। নির্বিশেষবাদীরা অথবা সর্বীশ্বরবাদীরা পরমেশ্বর ভগবানের সাধারণ বিভূতি বা তার দিব্য শক্তির প্রকাশ উপলব্ধি করতে পারে না। জড় ও চিন্ময় উভয় জগতেই ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এখন শ্রীকৃষ্ণ তা এমনভাবে বর্ণনা করেছেন যে একজন সাধারণ মানুষও তা প্রত্যক্ষ করতে পারে। এভাবে ভগবান তার বৈচিত্র্যময় শক্তির কেবল আংশিক বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।